নমস্কার বন্ধুরা, আজ আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি রেসিপি, সাউথ ইন্ডিয়ান লেমন রাইস। এটা বানানো খুবই সহজ, যে কেউ ঝটপট এই রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নিই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব 1 চা চামচ কালো সর্ষে। সর্ষে একটু ফুটে উঠলে গোটা বিউলির ডাল ও গোটা ছোলার ডাল একসাথে মিশিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ডাল এর মধ্যে দিয়ে দেব। ডাল দুটোকে একবার জল দিয়ে ধুয়ে ভালো করে শুকনো করে নেবেন, আর নয়তো একটা ভেজা কাপড়ের মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে ঘষে মুছে নেবেন। তাহলেই ডালের গায়ে যে সাদা পাউডার থাকে সেটা চলে যাবে। এখন দিয়ে দেব সামান্য কয়েকটা মেথি। ডালগুলো কিছুটা ভাজা হয়ে এলে দিয়ে দেব বাদাম। আমি রোস্টেড বাদাম ব্যবহার করেছি, তাই পরে দিলাম। কাঁচা বাদাম হলে ডালের সাথে একসাথে দিয়ে দেবেন। বাদাম তেলে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দেব আদা কুচি। আদা তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কারি পাতা। কারি পাতা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ডাল, বাদাম, কারি পাতা সবগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো সামান্য একটু হলুদ। তেলে নেড়েচেড়ে হলুদের কাঁচা গন্ধটাকে দূর করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাত। আগের দিনের রয়ে যাওয়া বাসি ভাত দিয়েও এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আগের দিনের বাসি ভাত অনেক সময় পরের দিন আর খেতে ইচ্ছে করে না, কেউ কেউ আবার ফেলে দেন। ফেলে না দিয়ে সেই ভাত ফ্রিজে রেখে দিন, আর পরের দিন বানিয়ে নিন এই সুস্বাদু রেসিপি। খেলে মনেই হবে না এটা বাসি ভাত দিয়ে তৈরি করা। বাসি ভাত ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আগে বার করে নর্মাল টেম্পারেচারে এনে ব্যবহার করবেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো চিনি। নেড়ে চেড়ে ভালো করে নুন আর মিষ্টি মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব সামান্য একটু জল। একটু নেড়ে চেড়ে দিয়ে মাঝারি আঁচে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস। দেব কিছুটা কুচনো ধনেপাতা, 3-4টে কাঁচা কারি পাতা হাতের তালুতে নিয়ে এইভাবে বেশ ভালো করে একটু ঘষে নিয়ে দিয়ে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে দেব, আর গ্যাস বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর নামিয়ে নিয়ে পরিবেশন করুন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।